জগদ্দলের বিধায়কের পুত্রের দাদাগিরির অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন দলীয় এক অংশের। এমএলএ রাজেশ কুমারজির ছেলে ঋত্বিকের দাদাগিরি মানছি না, মানবো না। জগদ্দলের এমএলএ রাজেশ কুমারজির ছেলে ঋত্বিকের দাদাগিরি মানছি না, মানবো না। জগদ্দলের বিধায়ক রাজেশ কুমারের পুত্র ঋত্বিক কুমারের দাদাগিরির অভিযোগ তুলে বৃহস্পতিবার সোচ্চার হলেন দলের একাংশ। এদিন বিকালে পানপুরে বিডিও অফিসের সামনে প্লাকার্ড হাতে নিয়ে বিধায়কের পুত্র ঋত্বিকের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের এক ঝাঁক সক্রিয় পদ্মকর্মী। বিক্ষোভে যোগ দিয়ে বিজেপি নেতা সুকমল ঘোষ জানান, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পানপুর বিডিও অফিসের থেকে চারাগাছ বিতরণ করা হচ্ছে। সেই চারাগাছ নেবার জন্য তারা বিডিওর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। বিডিও ব্যস্ত থাকায় তারা বিডিওর পাশের একটি ঘরে অপেক্ষা করছিলেন। সুকমলের অভিযোগ, বিধায়ক লেখা একটি গাড়ি বিডিও অফিসে প্রবেশ করে। তারা ভেবেছিলেন হয়তো বিধায়ক এসেছেন, কিন্তু বিধায়কের গাড়ি থেকে নামেন তার পুত্র ঋত্বিক কুমার। তার অভিযোগ, বলপূর্বক বিধায়ক পুত্র ঋত্বিক কুমার তাদের ওই ঘর থেকে বার করে দেন। ওই বিজেপি নেতার আরও অভিযোগ, ৪ঠা মে বেলা 12টার পর যারা নিজেরা গেরুয়া আবির মেখে বিজেপি হয়েছেন সেই তৎকাল কর্মীদের নিয়ে তিনি গাড়িতে চেপে ঘুরে বেড়াচ্ছেন। সুকমল আক্ষেপের সুরে বলেন, যারা নির্বাচনের অনেক আগে থেকে জীবন বাজি রেখে লড়াই করেছেন তাদেরকেই এখন দমিয়ে রাখার চেষ্টা করছেন বিধায়কের পুত্র। তিনি জানান, বিষয়টি তারা দলের বারাকপুর জেলার সভাপতি এবং জগদ্দলের বিধায়ককে জানিয়েছেন। আমরা আজকে আমাদের সামনে পরিবেশ দিবস আছে, বিশ্ব পরিবেশ দিবস। সেই উপলক্ষে আমরা বিডিও অফিস থ্রু আমরা জানতে পারি যে এখান থেকে গাছ প্রদান করা হবে বিভিন্ন জায়গায় গাছ লাগানোর জন্য। আমরা সেই হিসাব করে এখানে আমাদের যারা সাংগঠনিক পদে যারা রয়েছি প্রত্যেকে আমরা এখানে এসেছিলাম, যাতে বিডিও সাহেবের সাথে কথা বলে অন্তত গাছগুলো আমরা বিশ্ব পরিবেশ দিবসের দিনে আমরা ওই গাছগুলো লাগাতে পারি। এই মতো অবস্থায় সামনে একটি ঘর রয়েছে, সেখানে আমরা একটু ওয়েট করছিলাম। বিডিও সাহেব ব্যস্ত ছিলেন, তো সেই সময় আমাদের এমএলএ সাহেবের গাড়ি ঢোকে। আমরা মনে করি যে এমএলএ সাহেব আমাদের রাজেশ কুমারজি জগদ্দল এমএলএ উনি এসছেন, কিন্তু আমরা পরক্ষণে যখন আমরা সামনে গিয়ে দেখতে পারি ওনার যে ছেলে রয়েছেন ঋত্বিক, তিনি ওই গাড়ি থেকে ড্রাইভ করে নামছেন। আমরা তৎক্ষণাৎ আমরা বুঝতে পারি যে এমএলএ সাহেব আসেননি, কিন্তু উনি তৎক্ষণাৎ আমরা যে রুমটায় বসেছিলাম সেই রুমে গিয়ে আমাদের ওখান থেকে বলপূর্বক বার করে দেন যে এমএলএ সাহেব তোমাদের এখানে বসতে বলেনি, তুমি বেরিয়ে যাও। আমরা বারবার বলি যে আমাদের এমএলএ সাহেবের নির্দেশ মতো আমরা কাজ করেছি, এতদিন ধরে করে এসেছি, এখনো করব। আপনি কেন বলছেন আমাদের বেরিয়ে যাওয়ার জন্য? আমরাও তো 17-18 বছর ধরে বিজেপি করে এসেছি। বিজেপির এখানে আমার বাড়িঘর প্রচুর কর্মীরা, আমার নিজেরও বাড়িঘর প্রচুর ভাঙচুর হয়েছে। সেই বলাতে উনি বলপূর্বক আমাদের ওখান থেকে বার করে দেন এবং তারপরে উনি ওনার রিলেটেড যত ছেলেরা ছিল বাইরে থেকে সেখানে জমায়েত এখানে শুরু করে দেন আমাদের একটা পাল্টা জবাব দেওয়ার জন্য। তা আমরা সংখ্যায় আমরা খুবই কম ছিলাম, উনি আরো বাইরে থেকে এবং যাদের উনি নিয়ে এসেছিলেন তারা প্রত্যেকেই 4 তারিখের পর জয়নিং তো আমাদের বিজেপিতে হয়নি, তারা তৃণমূল ছেড়ে 4 তারিখে ঘুরছে। তারা এখানে আমাদের লোকাল একজন আমি বিজেপি কর্মী, ও নিজেকে তৃণমূলের দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলের সমস্ত ছেলেদের নিয়ে ও ঘোরাঘুরি করছে। তার নাম শান্তনু সরকার এবং আরো আছে মন্ডল 2 এর প্রেসিডেন্ট অনুপ মন্ডল, সবাই, এবার রামতনু কি ওর নাম মুখার্জি, তো নিত্যগোপাল রয়, এরা সব মিলে এই সমস্ত তৃণমূলের থেকে যারা আশাগুলো এমএলএ কে জানিয়েছি বিষয়টা। উনি ব্যস্ত ছিলেন, উনি আমাদের সাথে বিকেলবেলা সময় দিয়েছেন, সমস্তটা ওনাকে জানাবো। আমাদের আজকে আজকে আপনাদের মাধ্যমে একটাই জানান দিতে চাইছি, সাধারণ মানুষও জানুক যে আজকের আমরা সাধারণ মানুষের ভোটে আমাদের কষ্টার্জিত ফলের জন্য আজকে রাজেশ কুমারজি জয়লাভ করেছে। সেখানে দাঁড়িয়ে থেকে ওনার ছেলে যেভাবে আমাদের দমানোর চেষ্টা করছেন, বিশেষ করে আমাদের পিছিয়ে দিচ্ছেন, হ্যাঁ, এটা সাধারণ মানুষকে জানানোর জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। থানায় কমপ্লেন করবো না, আমাদের পার্টিগত ব্যাপার, এখানে পার্টির সিস্টেম অনুযায়ী চলবো। আমরা এমএলএ সাহেবকে জানিয়েছি, এখানে থানার ব্যাপার নেই কিছু, আমরা সিস্টেমে জেলা প্রেসিডেন্টকেও জানানো হয়েছে, ঠিক আছে, ব্যাস যারা পদাধিকারী আছে তাদেরকে জানাবো।